প্রত্যেকদিন রাত 9টায় আমাদের যে পেজ আছে এই পেজে হচ্ছে ক্লাস নেওয়ার। তো ক্লাস তখনই নিব যখন আপনাদের রেসপন্স ভালো থাকবে। রেসপন্স ভালো বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে আপনারা আপনাদের অলরেডি আমি মনে হয় পাইছেন যে আমি চেষ্টা করবো প্রত্যেকদিন রাত 9টায় আমাদের যে পেজ আছে এই পেজে হচ্ছে ক্লাস নেওয়ার। তো ক্লাস তখনই নিব যখন আপনাদের রেসপন্স ভালো থাকবে। রেসপন্স ভালো বলতে ক্লাস শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন, রেগুলার ক্লাস পাবেন। ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন, আর শেয়ার করে দেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে মেনশন করে দেন। আমি একটু আমার সিক্রেট গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তারপরে ইয়া করবো আর কি। আমাদের রাত 10টায় হচ্ছে পেইড ক্লাস, রাত 10টায় পেইড ক্লাস আছে। তো আমাদের 9টায় যদি ক্লাস নেই, আমরা চাইলে প্রত্যেক দিনই ক্লাস দিতে পারবো 1 ঘন্টা। হ্যাঁ, 10টা যেহেতু আমাদের পেইড ক্লাস, সো এটা একটা মানে বিরাট অপরচুনিটি। সো হচ্ছে আপনাদের যদি রেসপন্স ভালো থাকে, আমি বললাম যে আমি সবসময় ক্লাস নিব আর কি। হ্যাঁ, ইচ্ছা আছে ক্লাস নেয়ার। এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কি করবেন আর কি। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করেন, শেয়ার সংখ্যা এখন খুবই কম, 10 শেয়ার। আমি তো 8-10টা করলাম, আপনারা একটাও করেন নাই তাহলে। হ্যাঁ, এরকম করলে কিন্তু হবে না। দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আর আমি ঘুষ টুস দিতে পারবো না। হ্যাঁ, ঘুষ দিতে পারবো না, কারণ এই ফ্রি ক্লাসে কোনো আমার কোনো লাভ নাই। হ্যাঁ, আমি বইও বেচতেছি না, শিটও বেচতেছি না যে আপনাদের বই শিট দিব, যে এই বইটা বা ওই শিটটা দিব। হ্যাঁ, এগুলা ঘুষ উপটোকন আর কি। তো এগুলা দেওয়া যাবে না। আপনি এমনিতে হচ্ছে ক্লাস শেয়ার করবেন, এতে হচ্ছে আপনি পরবর্তীতে আবার এই ক্লাসটা করতে পারবেন আর কি। হ্যাঁ, আর নাইলে খুঁজে পাবেন না। সুচিত্রা কুন্ডু স্যার 12টি শেয়ার ডান। ও মাই গড, 12টা শেয়ার। আমার এখানে টোটাল দেখায় 13টা। কারণ কি তাইলে? আমার এখানে কি শেয়ার সংখ্যা কম দেখায়? আমার এখানে টোটাল দেখাইতেছে 13টা টোটাল শেয়ার সংখ্যা। তার মধ্যে আমি করলাম মনে 8-10টা, আমি নিজে 8-10টা করছি। হ্যাঁ, এখানে দেখা যায় যে কোথায় কোথায় শেয়ার হয়েছে, কয়টা হয়েছে, সবই দেখা যায়। আচ্ছা, যাই হোক, আমার সিক্রেট গ্রুপে আমি একটু শেয়ার করে দিই যাদের জন্য ক্লাস আসলে। একসাথে 10টা-12টা শেয়ার করলাম, করতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু আপনাদের আগ্রহ নাই। আগ্রহ না থাকলে ক্লাস বন্ধ হয়ে যাবে, অসুবিধা নাই, আমার কোনো লস নাই। ওকে, এটা হচ্ছে আমার ছেলের জন্য লিখে রাখছি। হ্যাঁ, ও হচ্ছে আমার রুমে আসে, আয়শা হচ্ছে এই শুয়ে শুয়ে পড়ে, এবিসিডি পড়তে থাকে। এই জন্য ওর জন্য
যখন ইয়া থাকে এগুলো লেখা থাকে আর কি, ও যাতে পড়ে। আচ্ছা, তো ওকে, তো দেখেন আমি অলরেডি আপনাদের একটা ডেসক্রিপশনে দিয়ে দিছি যে আজকে আমি আসলে কি পড়াবো। হ্যাঁ, ডেসক্রিপশন অলরেডি দেয়া দিছে। স্যার আজ পেইড ক্লাস আছে, আপনি কি পেইড বেসের স্টুডেন্ট না? হ্যাঁ, পেইড ক্লাস স্টুডেন্ট না, ফ্রি ক্লাসে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি আপনার গ্রুপে দেখবেন, গ্রুপের সাথে যোগাযোগ রাখবেন। হ্যাঁ, টাকা তো ভর্তি হয়েছেন, আপনার সকল আপডেট গ্রুপে দেয়া আছে। দেখেন আজকে 4 বার পোস্ট করা হয়েছে আজকে ক্লাস আছে, তার মানে আপনি ওখানে যান নাই, আপনার যোগাযোগ নাই আপনার সাথে। ব্যাংকার হইতে হলে স্মার্ট হইতে হবে, বি স্মার্ট, এই মানে ওরকম হলে হবে না আর কি। হ্যাঁ, নাই বললাম, আপনাদের সকল ইনফরমেশন ওখানে আছে। জ্ঞান দেখেন যে আমি কয়বার পোস্ট করছি সকাল থেকে, আমি পোস্ট করছি, ইংরেজি টিচার পোস্ট করছে, অনেকবার পোস্ট হয়েছে, তার মানে আপনি জানেনই না। এরকম হচ্ছে হইলে হবে না। হ্যাঁ, অ্যাক্টিভ হইতে হবে। ব্যাংকার হওয়ার জন্য আপনার আগে স্মার্ট হইতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে চাকরি না, ওখানে স্মার্ট ছেলে পেলে সারা ব্যাংকে চাকরি করতে পারবেন না। ভুলভাল করবেন, 10 লাখের জায়গায় 1 কোটি একজনকে দিয়ে দিবেন, শেষ, সারা জীবন পঙ্গু হয়ে যাবে। ঠিক আছে, মানে 6 সেন্স অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে আপনি ব্যাংকের চাকরিতে টিকবেন না, সোজা বাংলা কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি আর কি। আজকে আপনাদের আমি একটা ইউনিক জিনিস শেখাবো, আমি এর আগে মনে হয় এই ক্লাসগুলো করাই নাই। আর প্রথমে বলে রাখি, এই যে এই ইয়াগুলা হচ্ছে আসলে মানে আপনাদের বাসায় পড়ার কথা, তো তারপর হচ্ছে আমি জাস্ট হচ্ছে পড়াই দিতেছি আর কি। হ্যাঁ, যে এই ইয়াগুলা নরমালি কোর্সে থাকে না। হ্যাঁ, তো আমি জাস্ট হচ্ছে এই ক্লাসগুলো এই জন্যই করবেন যে এটা করলে আপনার বাসায় যে পড়াটা দরকার সেই জিনিসটা হয়ে যাবে আমার ক্লাসগুলো যদি আপনি করেন। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মার্কার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ঘড়ি শিখবো। হ্যাঁ, ঘড়ি, ওয়াচ। ঘড়ি থেকে সবসময় প্রশ্ন হয়, কি শিখবো আজকে? ব্যাংক ম্যাথের একটা পার্ট আর কি। হ্যাঁ, ব্যাংক ম্যাথের একটা পার্ট ওয়াচ। এটা ওয়ান কাইন্ডস অফ মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ। ওয়াচ বা হচ্ছে ঘড়ির অঙ্ক। হ্যাঁ, ঘড়ি। এখন এই ইয়ারটা হচ্ছে সব জায়গাতে আসে, মানে বিসিএস ব্যাংক সব জায়গাতে আপনার এটা কাজে দিবে আর কি। হ্যাঁ, ওয়াচ। তো ওয়াচ সম্পর্কে হচ্ছে আপনার একটা ছোট একটা জিনিস শিখবেন, ওইটা দিয়ে সব অঙ্কগুলো হবে। শুধু 2টা অঙ্ক হবে না, যে 2টা অঙ্ক হবে না সেই 2টা অঙ্ক আমি করে দিব। হ্যাঁ, বইতে যে সূত্র লেখা আছে সব অঙ্কই হবে, কিন্তু আপনি যখন পরীক্ষা হলে যাবেন দেখবেন যে ওই সূত্র অনুযায়ী 2টা অঙ্ক হইতেছে না। কেন হইতেছে না? ওই 2টার মধ্যে হচ্ছে টুইস্ট, সেই টুইস্ট আমি দূর করে দেবো আর কি। দেখেন, একটা সূত্র শিখবেন, দেখেন ঘড়ির অঙ্কের একটা সূত্র আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এটা তো চিনেন, ঘড়ি তো চিনেন। হ্যাঁ, দেওয়াল ঘড়ি, এখানে 12 থাকে, এখানে 6 থাকে, এখানে 3 থাকে, এখানে 9 থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে ঘড়ির অঙ্ক। তো নরমালি এখানে 12 পরে এখানে 1, তারপরে এখানে হচ্ছে 2, হ্যাঁ, 3, 4, 5, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এরকম হচ্ছে আমাদের ঘড়ি থাকে আর কি। হ্যাঁ, এখানে 3টা কাঁটা থাকে। কি কি কাঁটা থাকে? একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ইসে মোটা কাঁটা থাকে আর কি। হ্যাঁ, এটা মোটা কাঁটা থাকে। আর ধরেন এটা হচ্ছে মিনিটের কাঁটা থাকে, এটা একটু বড় থাকে। হ্যাঁ, এটা ধরেন হচ্ছে ঘন্টার কাঁটা, একটু ইয়া থাকে। আর আরেকটা কাঁটা থাকে এই এই 3টার থেকে বড়। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে সেই সেকেন্ডের কাঁটা। এরকম 3টা কাঁটা নরমালি আমরা ঘড়িতে দেখি আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে যেভাবে ছটফট ছটফট করতে থাকে, প্রত্যেক 60 বার ঘুরলে 1 মিনিট হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা বা আওয়ার, বা হচ্ছে আওয়ার, ঘন্টার কাঁটা বা আওয়ার। আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটাকে আমরা এম বলতে পারি আর কি। ঠিক আছে, ঘুরিয়ে গেছে, দেখছেন অবস্থা অঙ্কের মধ্যে।
সমস্যা নাই, এগুলো আপনার জানা দরকার আছে, রিপিট রিপিট হয়ে যাবে। এখন দেখেন পরীক্ষায় কি আসে। পরীক্ষায় আসে ধরেন এরকম যে 8:30 বাজে, হ্যাঁ ধরেন 8:30 বাজে, 8:30 আচ্ছা 8:30 আমি চিত্র দিয়া দেয় কি, যেটা চিত্র আঁকছি ধরেন এরকম চিত্র আঁকলাম যে 3টা, এখানে কত, এখানে হচ্ছে 3টা, ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে 12 বরাবর, হ্যাঁ তাহলে কয়টা বাজে এখন, 3টা বাজে না? তাহলে এরকম আসতে পারে যে বিকাল 3টায়, বিকাল, হ্যাঁ বিকাল 3টায়, মানে 3টা মানে 3টায়, হ্যাঁ 3টায় পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, হ্যাঁ আমি ব্যাংকের গুলো সলভ করাই দেবো। প্রথম যেহেতু বুঝতেছেন শিখতেছেন, একটা বাংলা একটু বলি। বিকাল 3টায় ঘন্টার কাঁটা, হ্যাঁ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত, কোণের মান কত, মধ্যবর্তী কোণের মান কত, কখন, বিকাল 3টার সময় এই দুইটার কোণের মধ্যবর্তী মান কত। আচ্ছা তাহলে এই যে আমি চিত্র অলরেডি এঁকে রাখছি, হ্যাঁ সেকেন্ডের কাঁটা নিয়ে কিছু বলে না, সবসময় এই দুইটা চাই আর কি। এখন আপনার এই প্রশ্নটা পরীক্ষাতে আসলো, তাহলে আপনি কি করবেন দেখেন, এই একটা সূত্র ইউজ করবেন, ঠিক আছে? সূত্রটা হচ্ছে 11m 60h আর হচ্ছে ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মডুলাসের মধ্যে, আর এটা হচ্ছে থিটা। থিটা কেন? কোণকে তো থিটা দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে থিটা বা কোণের মান হচ্ছে এত, আর এখানে হচ্ছে ডিগ্রি, এত ডিগ্রি আর কি, হ্যাঁ এত ডিগ্রি। ধরেন উত্তরটা আসবো কিছু একটা, ধরেন যে সাপোজ 45 ডিগ্রি, তাহলে এই জন্য এসে সেই ডিগ্রি। আর এখানে দুইটা খাম্বা কেন? দুইটা খাম্বা হচ্ছে পরম মান। পরম মান এই জন্য যে এখানে নেগেটিভ আর পজিটিভের কিছু নাই, হ্যাঁ যা উত্তরটা আবার নেগেটিভ আসতে পারে, মাইনাস আসতে পারে, মাইনাসটা থাকবে না, এই জন্য হচ্ছে এই দুইটা খাম্বা মানে পরম মান, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই দুইটা হচ্ছে খাম্বা, তাহলে আমরা যদি এখন এখানে বসাই দেখেন, হ্যাঁ এই যে এম হচ্ছে মিনিট, এই যে মিনিট। আচ্ছা আমরা বিকাল 3টার সময়, বিকাল যখন 3টা বাজে, তখন এই ঘন্টার মান কত? ঘন্টার মান হচ্ছে 3, মানে এইচ, হ্যাঁ দেখেন এইচ এর মান হবে কত? 3, আর মিনিট হচ্ছে এম, হ্যাঁ তাহলে 3টা কত? 00, মানে মিনিটের মান 0। যদি 3টা 5 বলতো তাহলে এম এর মান 5, যদি 3টা 20 বলতো এম এর মান 20। যেহেতু 3টা 00 তাহলে এম এর মানও 0। তাহলে এখানে বসান, এই যে 11 ইনটু এম, এম মানে 0 বিয়োগ 60 ইনটু এইচ, এইচ এর মান 3 ডিভাইডেড বাই, তাহলে এটা তো শূন্যই, 3 6 18 ভাগ 2, তাহলে এটা কাটলে কত হবে? 9 0, হ্যাঁ 90 ডিগ্রি উত্তর। ও বাবা, তাহলে -90 ডিগ্রি। কিন্তু এই যে মডুলাস আছে না, মডুলাস আছে তো, মডুলাস এই জন্য যদি মাইনাসটা না যদি আসে লাভ নাই, হ্যাঁ তাহলে 90 আর সাথে হচ্ছে ডিগ্রি, এই যে সেই ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি, উত্তরটা ডিগ্রিতে আসে। তাহলে দেখেন এই একটু খেয়াল করেন, আসলে 90 ডিগ্রি যখন 3টা বাজে, তখন এই যে এই কোণের মানটা দেখেন 90 ডিগ্রি, এই যে কয় ডিগ্রি? 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে জাস্ট এটা হচ্ছে একটা প্রথম ম্যাথ, যে এভাবে করবেন। এখানে মাইনাস আসতে পারে ক্যালকুলেশন করলে, যেমন -90 আসছে, কিন্তু এই মডুলাসের কারণে, পরম মানের কারণে মাইনাসটা থাকবে না, তার মানে হয়ে যাবে কত? 90, ডাইরেক্ট 90, ঠিক আছে? একজন বলছে সাউন্ড সমস্যা, সাউন্ড সমস্যা নাকি, কি বলেন?
সাউন্ডে কোনো সমস্যা নাই তো? এই আপনারা একটু কমেন্ট করেন তো সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। সাউন্ড ঠিক আছে দেখছেন, এই এক দুজন এরকম সব জায়গায় পেজগি মারা লোক থাকবে, মানে হ্যাঁ সমস্যা হেডা করবে না, হ্যাঁ আইসা উল্টা উল্টা সাউন্ড সমস্যা। আমি তো জানি সাউন্ড সমস্যা নাই, হ্যাঁ ও দেয়। একজন বলবে নেট সমস্যা, নেট হ্যাঁ ফোনে নাই, আমার ফোনে বলে নেট সমস্যা, এরকম হুদাই ক্যাসাল করে না বুঝাই আর কি, বুঝলেন। আমি তো জানি ঝকঝকা সাউন্ড। এই বুঝছেন তো নাকি? আচ্ছা এবার আপনাদের আমি একটা দেই, আপনাদের একটা আমি দেই। ধরেন 11টা 30 বাজে, বলেন তো 11টা 30, আমি একটা ডাটা দিলাম 11টা 30 বাজে। এই তখন এই মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে? 11টা 30। এটা একটু করেন তো, 11টা 30 এটা ডু মারেন, প্রত্যেকে ট্রাই করেন, হ্যাঁ প্রত্যেকে ট্রাই করেন, আমি করে দিব। এই যে সূত্র হচ্ছে 60m, হ্যাঁ ওই সূত্রটা দ্বারা করেন, হ্যাঁ একটু ট্রাই করেন। 11m সূত্র কি? 11m minus 68 divided by 2 এত ডিগ্রি, হ্যাঁ থিটার মান এত। একটু ট্রাই করেন, আমি করে দিব, সমস্যা নেই, একটু ট্রাই করেন। কত হবে? 165। আচ্ছা আমরা দেখি, আমি আসলে জানি না, আমি আন্দাজে দিছি এটা, হ্যাঁ আচ্ছা তাহলে 11টা 30, তাহলে 11 ইন্টু 11 মাইনাস 60 ইন্টু 30, হ্যাঁ আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 11 11 121 আর 3 6 হচ্ছে 18, 3 6 18, দুইটা শূন্য। আচ্ছা এত হইলো কেন? এই আপনাদের এত হয়েছে 11টা 30, 60 ইন্টু, ও ভুল করছে দেখছেন, এই জন্য বলতেছি এত কেন। আচ্ছা 11 ইন্টু এম, মিনিট হচ্ছে 30, 60 ইন্টু এইচ, এইচ হচ্ছে ঘন্টা হচ্ছে 11টা ভাগ 2, তাহলে কত হবে? 3 11 33 330, আর এখানে হবে 6 11 66, 6 তাহলে 333 এর ঠিক দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে কত হবে? মাইনাস 330 ভাগ 2, ঠিক আছে? তাহলে কত হয়? 150 165 মাইনাস 165 সমান সমান 165 ডিগ্রি, 165 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ আমি হচ্ছে ঘন্টা আর মিনিট ইয়া হয়েছিল আর কি, হ্যাঁ ঘন্টা মিনিটে, ঘন্টা আর মিনিট। একটু তুলবেন, হ্যাঁ
আচ্ছা ওকে। আচ্ছা আপনাদের এবার ব্যাংকের পরীক্ষাতে আসছে এরকম আমি কয়েকটা দিই, হ্যাঁ, যে ব্যাংকে আসছে আর কি, আপনি তাহলে বুঝবেন যে তাহলে আপনি যতটুকু শিখছি এতে কাজ হবে কিনা। 777 আর ঘড়ির অঙ্ক কিন্তু শুধু নট অনলি ফর বিসিএস, সরি ব্যাংক, আপনি হচ্ছে সব জায়গায় ঘড়ির অঙ্ক আসে, হ্যাঁ, শিখা রাখেন। আর দুইটা অঙ্ক আছে ব্যতিক্রম, হ্যাঁ, এই দুইটা অঙ্ক আমি খুঁজতেছি, দুইটা অঙ্ক আমি খুঁজে বাই করছি, যেটা হচ্ছে আপনাদের আমি যেভাবে করাই দিছি মানে এই সূত্র অনুযায়ী হবে না, হ্যাঁ, এই সূত্রতে হবে না। আচ্ছা দেখেন এখানে একটা ম্যাথ আছে, বাংলাদেশ ব্যাংক এডি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এডি তে আসছে, এটা একটা ব্যতিক্রম অঙ্ক, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এডি, এডি কোশ্চেন গুলো একটু অন্যরকম, হ্যাঁ, the reflex angle FLEX, the reflex angle between hands of a clock, between hands of a clock at 10:25, হ্যাঁ, clock at 10:25 is ড্যাশ। আচ্ছা অপশন হচ্ছে 180 ডিগ্রি, অপশন হচ্ছে 192.5 ডিগ্রি, অপশন হচ্ছে 195 ডিগ্রি, অপশন হচ্ছে 197.5 ডিগ্রি, হ্যাঁ, 197.5 ডিগ্রি। তাহলে এখন আপনাকে বের করতে হবে উত্তর কত। আচ্ছা প্রথমে বলে নেই এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর মধ্যে থাকে the angle, অন্য অঙ্কগুলোর মধ্যে থাকে the angle between hands of a clock at 10:25, এই অন্য অঙ্কগুলোর মধ্যে থাকে এইভাবে, আর এই অঙ্কটার মধ্যে বলছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এটার মধ্যে অবশ্যই একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা কি, এই ঘাপলার জন্য আমি বলছি যে দুইটা অঙ্ক আছে যেটা হচ্ছে অন্যরকম, দুইটা অঙ্ক আছে অন্যরকম। এটা একটু ট্রাই করেন তো। দাও। আচ্ছা তো দেখেন আপনি নরমালি রিফ্লেক্স চাক আর যাই চাক, হ্যাঁ, রিফ্লেক্স চাক আর যাই চাক আপনি এই সূত্র ইউজ করেন, হ্যাঁ, 11m - 60h ডিভাইডেড বাই 2। আগে আমরা থিটার মান বের করি, কিসের মান, থিটার মান, নরমাল কোণের মানটা বের করি। তাহলে কত হবে 11 ইনটু কত 10:25, তাহলে এটা হচ্ছে h মানে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট m, তাহলে 11 ইনটু 25 বিয়োগ 60 ইনটু m, h হচ্ছে 10, তাহলে নিচে হচ্ছে কত 2, তাহলে কত হবে দেখেন 11 আর 25 গুণ করলে কত হয় 10 25 এ হচ্ছে 125, হ্যাঁ, 10 25 এ 250। আয়নার বিপরীতে যে অঙ্ক থাকে সেটা বুঝাই দেন। আচ্ছা আয়না আবার আরেকদিন পড়াই দেব, ঠিক আছে। ঠিক আছে আয়নাটা আমি আরেকদিন আবার পড়াই দেব, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কত আসে দেখেন 10 25 এ হচ্ছে 250 আর 25, তাহলে 275 মাইনাস এখানে হবে কত 600 বাই কত 2, তাহলে কত আসে দেখেন এখানে 2 5 আছে কত হলে 5 আছে কত হলে আসে 325 হবে, 325
25 মাইনাস 325 ভাগ হচ্ছে 2। 325 কে যদি আপনি ভাগ করেন 2 দিয়া তাহলে 150 আর হচ্ছে 150 আর হচ্ছে 12.5 162.5 এবং সেটা হচ্ছে মাইনাস। এই বাবু যাও যাও দাদুর কাছে যাও। আচ্ছা তাহলে 162.5 এখন যেহেতু মডুলাস আছে তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে কি হয়ে যাবে প্লাস 162.5। কিন্তু দেখেন এখানে 162.5 এই উত্তরটা নাই, এই উত্তরটা নাই, তাহলে কি করবেন? ঠিক আছে কি করবেন দেখেন, এটা বোঝার জন্য আপনাকে এই যে রিফ্লেক্স অ্যাঙ্গেল বুঝতে হবে। রিফ্লেক্স অ্যাঙ্গেল, হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল? বাংলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, বাংলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ, হ্যাঁ বাবা ওই যে ওটা দেখো, ওই যে ল্যাপটপটা দেখো, তুমি দেখো ল্যাপটপটা দেখো। তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সেটা কি? ধরেন আমরা তিনটা কোণের মান আমরা নরমালি জানি, যে কোণের মান এই যে, আচ্ছা দরকার নেই সংক্ষেপে বলি। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা হচ্ছে যে কোণের মান 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। যে কোণের মান 180 থেকে বড় এবং 360 থেকে ছোট সেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে? তো নরমালি দেখেন, নরমালি হচ্ছে আমরা এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এই চারটা মিলে 360 ডিগ্রি হয়। চারটা মিলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। হ্যাঁ 360 ডিগ্রি। এখন ধরেন আমাদের যে কোণটা বের হইছে কত? 162 ডিগ্রি। কয় ডিগ্রি? 162। তাহলে এখান থেকে গণনা শুরু করেন, এটা 0 ডিগ্রি। হ্যাঁ এখান থেকে গণনা শুরু করেন, এই পর্যন্ত 90, এই পর্যন্ত কত? 180। তো ধরেন আমাদের 162 ডিগ্রিটা এইখানে আছে, ধরেন আমাদের 62 ডিগ্রিটা এই 162.5 এই ডিগ্রিটা ধরেন এই পর্যন্ত, এখান থেকে শুরু করে, হ্যাঁ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 162 ডিগ্রি। তাহলে বাকি যে অংশটা আছে, কোন অংশটা? এরপর থেকে এই পর্যন্ত যে অংশটা হবে সেটা হচ্ছে এই রিফ্লেক্স কোণ। এই রিফ্লেক্স কোণ দুইটা মিলা 360 হবে। তো এই পর্যন্ত হচ্ছে 162, তাহলে টোটালটা হচ্ছে 360। হ্যাঁ তাহলে আপনি যদি এখন এই 360 থেকে 162.5 বিয়োগ দেন তাহলে যে রেজাল্ট পাবেন সেটাই হচ্ছে এই রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে আপনি কি লিখবেন? তাহলে এই পর্যন্ত আসার পরে লিখবেন অতএব রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি থেকে বিয়োগ দিবেন এটা 162.5। কত আসে বলেন? এটা বিয়োগ দিলে কত আসে বলেন? এটা বিয়োগ দিলে কত আসবে? 197.5। 197.5 ডিগ্রি। ঠিক আছে? একশো 97.5 ডিগ্রি। আচ্ছা 10টায় আমাদের পেইড বেসের ইংরেজি ক্লাস আছে, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট 10টার সময় কিন্তু ক্লাসে চলে যাবেন। হ্যাঁ আমি 10টার আগে শেষ করে দেব, এই জন্য হচ্ছে আমাদের 9টায় ফ্রি ক্লাস। আর দেখি বাবু, দেখি 9টায় হচ্ছে ফ্রি ক্লাস রাখছি যাতে 10টার আগে শেষ হয়। আচ্ছা ওকে এটা শেষ। আচ্ছা এরকম করলে তো আমি পড়তে পারবো না বাবু, পড়ানোর সময় এসে ডিস্টার্ব করে। তোমরা টম দেখবা? টম? আচ্ছা টম, আচ্ছা তোমার একটা টম দেব, দাঁড়া দেখ তোমাকে টম দিব। আচ্ছা এটা একটা, আচ্ছা এটা একটা দিলাম। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা? রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে
যেই কোণের মান 180 থেকে বড় 360 থেকে ছোট। আচ্ছা এই অঙ্কটা আপনারা করেন, আমি ওরে একটা কার্টুন দিয়ে আসি টিভিতে, নাহলে আমার পরে দিবে না। ধরেন 8টা 15। আচ্ছা এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9টা 35। আচ্ছা এটা করেন, ধরেন এই যে 9টা 35 বাজে আমার ঘড়িতে, এই 9টা 35 যদি হয় তাহলে এই কোণের মান কত এটা একটু নির্ণয় করেন। হ্যাঁ আমি আসতেছি, আর একটা ব্যতিক্রম অঙ্ক আছে সেটাও করে দেব, এটা একটু করেন। তুমি একটা পচা ছেলে, পচা ছেলে তুমি, তুমি একটা পচা ছেলে, পচা ছেলে। মাও বলিস না। আমি দেখে দেখবা নাকি কম দেখবা? আচ্ছা তাহলে এটা কত হবে বলেন? আপনাদের সব ব্যতিক্রম অঙ্ক আমি খুঁজে রাখছি আপনাদের কে করে দেওয়ার জন্য আর কি। 9টা 35। হ্যাঁ কত হয়েছে উত্তর? 9টা 35 উত্তর কত? সৈকত পাল, এই যে সৈকত পালও দেখেন, সৈকত পালও গ্রুপের সাথে কোনো যোগাযোগ নাই, নাম বলে দিলাম। ইংরেজি ক্লাস তো ইংরেজি টিচার আছে, ক্যাডার দিয়ে ক্লাস নেওয়াই আমি। হ্যাঁ আপনি যদি ভর্তিকৃত হন তাহলে আমরা সব তথ্য ওখানে পাবেন, এখানে কোনো ক্লাস নাই। হ্যাঁ এখন ফ্রি ক্লাস নেওয়ার চিন্তা করবেন। ওকে আচ্ছা 261.5। আচ্ছা যা হওয়ার হবে এটা। সেদিন দেখলাম এক স্যার হচ্ছে একটা পোস্ট দিছে, যে মানে খুব দুঃখের পোস্ট আর কি, বলতেছে আমার সব ক্লাস সাজানো, তারপরও কতজন বলে কিছু প্রতিবন্ধী স্টুডেন্ট আছে পাই না। অথচ মানে আমার পোস্টটা আমি পড়ছি, তখন দেখলাম যে ও মাই গড, তাহলে তো এটা হচ্ছে খালি আমার ক্ষেত্রে না, সব অনলাইন টিচারের ক্ষেত্রে একই জিনিস। হ্যাঁ মানে সবাই না 2-4 জন, ধরেন যে 100 জনের মধ্যে 5 জন এরকম থাকে আর কি। এরকম থাকে যে মানে ক্লাস করতেছে, বলতে স্যার আমি কি অ্যাড হইছি? আরে ভাই তুমি অ্যাড না হলে ক্লাস কেমনে দেখতেছো, পোস্ট কমেন্ট কেমনে করতেছো, মানে এইরকম আর কি। একটু মানে আমি বলি না যে ব্যাংকার হইতে হলে আপনার আগে স্মার্ট হইতে হবে, এরকম ধ্বজভঙ্গ দিয়ে কাজ হবে না আর কি। হ্যাঁ একটু ঠিকঠাক সবই সাজানো আছে, গোছানো থাকে, মানে আপনার সাথে যোগাযোগ না থাকলে যা হয় আর কি। আপনি ক্লাস করেন না, 1 সপ্তাহ পরে ঢুকেন দেখেন যে কিছুই আমি চিনতেছি না, সবই ঠিকঠাক থাকে, একটু ঠিক থাকবে। হ্যাঁ এরকম ইরেগুলার হলে চাকরি হবে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন, এই অঙ্কটা হচ্ছে ব্যাংকে আসছে প্লাস বিসিএস এ আসছে। হ্যাঁ দেখেন একই ম্যাথ। at 80 আচ্ছা at 8500 how many degrees আচ্ছা REE how many degrees are included between hands of hour and minute minute of the clock CLOCK। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে at 8 যখন 8টা বাজে, হ্যাঁ at 8 how many degrees are included between hands of hour and minute। অর্থাৎ যখন 8টা বাজে, দেখেন যখন 8টা বাজবে, 8টা আমি যদি একটা চিত্র আঁকলাম, হ্যাঁ চিত্র আঁকলাম, আমরা জানি এটা হচ্ছে 3
এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে কত 9। হ্যাঁ, এখন যখন 8টা বাজে, তো এই হচ্ছে 8টা, হ্যাঁ ধরেন এটা হচ্ছে দিস ইজ 8, যখন 8টা বাজে, হ্যাঁ যখন 8টা বাজবে, তখন এই ঘন্টার কাঁটা, ধরেন এটা হচ্ছে ঘন্টার কাঁটা, হ্যাঁ যখন 8টা বাজে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। 8টা যখন বাজে তখন তো একদম খাড়াই জায়গায় থাকে, তাই না? 8টা বাজে, আচ্ছা এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাই এই কোণের মান কত যখন 8টা বাজে? তখন এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী হচ্ছে মান কত আর কি, ঠিক আছে? যখন 8টা বাজে, তো এখন দেখেন, আচ্ছা এটার উত্তর কত করেন তো আপনারা? আচ্ছা এটা করেন, হ্যাঁ এটা আপনারা করেন, আপনারা করলে ভুল হবে এবং আমি সঠিক করে দেব। হ্যাঁ, আপনারা যেটা রেডি মানে নরমাল রেজাল্ট হবে সেটা করেন, ঠিক আছে? আমি ঠিক করে দিতেছি, করেন। এটা রেজাল্ট কত বলেন? রেজাল্ট কত হবে? ও মাই গড, এই আপনারা দিয়ে উত্তর করে ফেলছেন 120 ডিগ্রি, কেমনে সম্ভব? আচ্ছা আচ্ছা দেখেন, আমরা ইয়া বসি, হ্যাঁ 11m minus 60h divided by 2, তাই না? আচ্ছা এটা থিটার মান, ওকে। আচ্ছা এখন তাহলে থিটার মান এটা, তাহলে 11 ইনটু m, m কত? m হচ্ছে m, যেহেতু 8টা বাজে তাহলে m এর মান 0, আর 60 যেহেতু 8টা বাজে h এর মান 10, 8 সরি 10 আর কি, হ্যাঁ 8টা যেহেতু, হ্যাঁ 2, তাহলে এটা তো শূন্য, এটা তো শূন্য, এখানে 6 8 48, হ্যাঁ রাইট, 6 ভাগ 2, তাহলে এর সাথে এটা কাটলাম, তাহলে কাটলে হবে কত? 48 এর অর্ধেক কত? 24, 240, হ্যাঁ তাহলে মাইনাস 240 ডিগ্রি, হ্যাঁ তার মানে আচ্ছা তাহলে ইয়া করলে 240 ডিগ্রি। আচ্ছা এইটা নরমালি উত্তর হওয়ার কথা। এখন যারা 120 লিখছেন তারা কিভাবে লিখছেন আমি জানি না, আমি তো উত্তর এখনো বলি নাই। আমি তো উত্তর বলছি, আমি তো উত্তর এখন বলি নাই, তাহলে কি আপনারা মুখস্থ করছেন? আচ্ছা অপশনে উত্তর ছিল কোনগুলো আমি বলি। অপশনে ছিল 150 60 90, অপশনে ছিল 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে হচ্ছে আর কত কত ডিগ্রি, আচ্ছা ধরেন আর কত 70 ডিগ্রি, 120 ডিগ্রি, এই উত্তরগুলো ছিল, এই উত্তরগুলো ছিল। এখন আমরা যদি 240 করলাম, 240 টা উত্তরে নাই, 240 উত্তরে নাই, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন দেখেন, এক্ষেত্রে কি করতে পারবেন? যদি একটু লিখে রাখবেন, যদি একটু লিখে রাখবেন, যদি থিটা সমান, যদি থিটার মান, হ্যাঁ থিটার মান যদি 180 বড় হয়, বড় হলে 360 ডিগ্রি মাইনাস থিটা করবেন, লিখে রাখবেন। থিটার মান যদি 180 থেকে বড় হয় তাহলে 360 মাইনাস থিটা, সব সময় না, যদি কখনো থিটার মান 180 থেকে বড় হয় এবং অপশনে দেখবেন নাই, এটা একটা ব্যতিক্রম অঙ্ক, এটা হচ্ছে ব্যতিক্রম অঙ্ক, আমি বলে দিতেছি, এটা সব সময় আসে না, সব সময় আসে না, সব এতক্ষণ যেগুলো করাইলাম ওইগুলো আসে। তো যদি কখনো থিটার মান 180 ডিগ্রি থেকে বড় হয় তখন কি করতে হয়? 360 থেকে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা 360 থেকে এই 360 বিয়োগ 240 কত? 120 আসবে।
এবং আমাদের অপশনে 120 ছিল। ঠিক আছে, একশো 120 ছিল অপশনে, এটাই উত্তর। মোট কথা, যদি কখনো থিটার মান 180 বেশি হয়, 180 বেশি, এই যে থিটা যদি 180 বড় হয়, তাহলে 360 থেকে ওই থিটার ওটা বিয়োগ দেবেন, থিটার মানটা বিয়োগ দেবেন, তাহলে যেটা আসবে ওটাই উত্তর। এই দুইটা অঙ্কই ছিল ব্যতিক্রম। হ্যাঁ, যে দুইটা অঙ্ক আমি বললাম যে আপনারা সব অঙ্কই পারবেন, দুইটা অঙ্কে উত্তর মিলবে না। হ্যাঁ, সেই দুইটা ব্যতিক্রম অঙ্কই হচ্ছে এইটা, এবং তার মধ্যে যে এই অঙ্কটা আর কি, হ্যাঁ, যে থিটার মানটা এরকম হইলে তখন আপনি এভাবে করবেন। বোঝা গেছে? রিফ্লেক্স অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বলছে রিপিট প্লিজ। আচ্ছা আচ্ছা, 240 মানে সহজ জিনিসটা কেন বুঝতেছেন আমি জানি না। 240 আসছে না আপনার উত্তর, আর উত্তর অপশনে 240 নাই, তাহলে কি করবেন তখন আপনি? 240 অপশন নাই, তাহলে আপনি এখন কি করবেন? ধরেন 120, উত্তর আপনি দাগাবেন কোনটা বলেন আমার? দাগাবেন কোনটা? দাগাবেন কোনটা? দাগাবেন নাই তো 240, বুঝেন নাই? নাই, অপশনে নাই 240, তাহলে কি উত্তর ভুল? উত্তর ভুল না, হ্যাঁ উত্তর ভুল না। তখন এই যে 360 থেকে 240 বিয়োগ, যেহেতু এটা, তখন এটার দিকে তাকায় দেখবেন এটা সাইজ কত, এটা সাইজ কত দেখবেন, এটা 180 ডিগ্রি থেকে বড়, বড় সাইজের, এই জন্য এখানে উত্তর নাই মিলতে পারে। ঠিক আছে, তখন আপনি কি করবেন? এই টোটাল সংখ্যা হচ্ছে কত? 360 না, 360 ডিগ্রি, তখন এই 360 থেকে এই যে যেটা পাইবেন এটা বিয়োগ দিবেন। না বোঝার কি আছে আমি বললাম না ভাই, এই 120 ডিগ্রি সব অঙ্কে না, যখন দেখবেন 120 এর বেশি, 180 এর বেশি হয় রেজাল্ট, তখন এই সমস্যাটা হয়, তখন ওটা 360 থেকে বিয়োগ দিতে হবে। সোজা কথা, সব সময় এই অঙ্ক আসে না, কিন্তু একটা দুইটা আসে, সেটা করে দিলাম। থিটার মান মনে থাকবে না। আচ্ছা, আরেকটা আমি লজিক্যাল ব্যাখ্যা দেই আপনাদের, দেখেন আরেকটা লজিক্যাল ব্যাখ্যা দেই, দেখেন দেখেন ও মাই গড, মানে ওয়াও একটা বৃত্ত হয়েছে, দেখেন মনে হয় যে আমি কম্পাস দিয়ে আঁকছি। হ্যাঁ, সুন্দর হয়েছে না? একদম। আচ্ছা, এখন ধরেন এটা কত ছিল? 8টা ছিল না? ধরেন এটা হচ্ছে 8টা, এই এখানে ধরেন 8টা ছিল, 8টা, আর এটা তো সব সময় 12টা। হ্যাঁ, 12টা, এটা হচ্ছে 12টা, 8টা। আচ্ছা, এই মাঝখানে কোণ, হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন এই কোণ। এখন আমাদের, আপনাকে যদি বলা হয় দেখেন, আপনাকে যদি বলা হয় যে যখন 8টা বাজে, তখন এই মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? বলে নাই যে এই পাশ দিয়ে মাপবেন না এই পাশ দিয়ে মাপবেন, বলা আছে কোথাও? দুই দিক দিয়ে মাপা সম্ভব না। আসেন, আপনি এখান থেকে এইভাবে মাপতে পারেন যে এই 12টা আর 8টার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? এটা একটা উত্তর হতে পারে না? আপনার বন্ধুগুলো না আমি এমনি আঁকবো না, আমি এমনি মাপবো, এই দিকটা মাপবো, হইতে পারে না? কারটা ভুল? কোনোটাই ভুল না, দুটাই ঠিক। তো এই দিকটা মাপলে হয় 240, আর এই দিকটা মাপ হয়েছে 120। বোঝা গেছে? এখন আমাদের অপশনে এই 240 ছিল না, যদিও উত্তর 240ই বাইরেছে, তখন কি করবেন? তখন বুঝবেন যে এই দিকটা চাই নাই, এই কাছের দিক দিয়ে চাইছে। হ্যাঁ, তখন আপনি কি করবেন? এই 360 থেকে এটা বাদ দিলেই হয় 240, তাহলে এই 120 হবে। তাহলে এই দিক দিয়েও মাপতে পারেন আর এই দিক দিয়েও মাপতে পারেন। বোঝা গেছে? হ্যাঁ, এই যদি এদিক দিয়ে মাপেন সেটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়। যেমন আমাদের যে কোণটা বের হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক কোণ না, এই কোণটা কিন্তু হচ্ছে কি কোণ জানেন?
প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। কারণ প্রবৃদ্ধ কোণের সাইজ কি? এটা হচ্ছে 360 থেকে ছোট হয় আর হচ্ছে 120 থেকে বড় হয়। তাহলে ঠিক আছে, তাহলে এখন এখানে কিন্তু প্রবৃদ্ধ কোণ চাই নাই, বাট এই বেলাও দেখেন 240 বছর বয়স, এ তো প্রবৃদ্ধ কোণ, এ তো নরমাল কোণ না। তাহলে আমাদের বের হয়েছে প্রবৃদ্ধ কোণ। কি বের হয়েছে? এটা বাইরেছে। এটা কি কোণ? প্রবৃদ্ধ বা ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটা বাংলাদেশ ব্যাংক এর কোশ্চেনটা করাইলাম। তো এই রিফ্লেক্স অ্যাঙ্গেলের মান চাই নাই, কিন্তু আমাদের সিস্টেমে রিফ্লেক্স অ্যাঙ্গেল বাইরে গেছে। তাহলে কোণ কি? দুই দিক দিয়ে কোণ হয়। একটা হচ্ছে এই দিক দিয়ে বড় কোণ আর এই দিক দিয়ে ছোট কোণ। তো আপনি যখন দেখলেন এটার মান 240, তার মানে এটা কোণ মানে নরমাল কোণ না, এটা প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ তো চাই নাই, চাইছে কি? শুধু কোণ চাইছে। শুধু কোণ কেমনে বের করবেন? এই টোটাল 360 থেকে এইটুক বাদ দিলে এই যে 120 বাইরেছে। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। বুঝা গেছে? এখন যেহেতু এটা রিটেন পরীক্ষা না, আসবে না, জাস্ট এটা মনে রাখবেন, যদি কখনো এই 180 বেশি বড় হয়, তার মানে ওটা যেটা বাইরে সেটা প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল তো চাই নাই, বলছে শুধু কোণ। কি চাইছে? এই যে at how many degrees between এত। এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেল তো বলে দেয় নাই যে রিফ্লেক্স অ্যাঙ্গেলের মান কত। তাহলে 240 ওকে, অপশনও 240 থাকবে। এখানে কিন্তু শুধু অ্যাঙ্গেল। ঠিক আছে, এই জন্য টোটাল এই যেটা বাইরে সেটা রিফ্লেক্স, আমরা টোটাল থেকে রিফ্লেক্স বাদ দিলে আমাদের এই যে 120 কমে গেছে। দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচনের কি কোনো পরীক্ষা চলতেছে নাকি? সব জায়গায় খালি দারিদ্র বিমোচনের ক্লাস। হ্যাঁ, দারিদ্র বিমোচন। আমি যেই ইয়াতেই দেখি হচ্ছে যে দারিদ্র বিমোচন দেখি ক্লাস হইতেছে। ও 26 তারিখ পরীক্ষা না? আচ্ছা, আমার খোঁজ নাই, আমি ব্যাংক ছাড়া আমার কাছে কোনো খোঁজ নাই। হ্যাঁ, আমার কাছে প্রাইমারির খোঁজও নাই, বিসিএস এর খোঁজ আমি রাখি না। হ্যাঁ, আমার কাছে খালি পাবেন ব্যাংকের খবর। প্রাইমারি নিবন্ধন এর কোনো আমি খোঁজ রাখি না, কোন দিন কি পরীক্ষা হয়, কোন দিন দেখি। ও 10টা বেজে গেছে না? এগুলোর কোনো খোঁজ নাই আমাদের কাছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা 10টায় ক্লাস আছে ইংরেজি স্যারের পেইড ব্যাচে। আচ্ছা, যারা আমাদের নতুন শুরু হওয়া ব্যাংক পেইড ব্যাচে ভর্তি হতে চান, ভর্তি হতে পারেন আর কি। হ্যাঁ, আমাদের হচ্ছে ফুল ব্যাংকের কোর্স পাবেন। ফুল ব্যাংক, হ্যাঁ, ফুল ব্যাংক মানে হচ্ছে এমসিকিউ আর রিটেন দুটো একসাথে। হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন একসাথে পাবেন, অল সাবজেক্ট পাবেন। হ্যাঁ, অল সাবজেক্টের ক্লাস পাবেন। ঠিক আছে, আর হচ্ছে এই রাতে ক্লাস হবে, রাত 10টায় ক্লাস। হ্যাঁ, রাত 10টায় ক্লাস হয়, আর সপ্তাহে হচ্ছে 4 দিন, সপ্তাহে 4 দিন ক্লাস হয়, আর সময় লাগবে 4 মাস, 4 মাস প্লাস আর কি, 4 মাস প্লাস। এমনিতে কোর্স ফি হচ্ছে 4000, আপনি অফারে হচ্ছে 1799 টাকায় ভর্তি হতে পারবেন এখন। 1799 অনলি। ঠিক আছে, এ আর কেউ পাবেন না, কোথাও পাবেন না, 5000 এর নিচে নাই। হ্যাঁ, আবার বলবে 5000 এর নিচে, কইবে যে 2500 বা 3000 এ ভর্তি করায় কবে শীট দেওয়া, আবার শীটের দাম দেওয়া 1500 টাকা। হ্যাঁ, তাহলে 1500 আর 2500 4000 পাওয়াস। বুঝা গেছে? শুধুমাত্র আমার এখানেই পাবেন ব্যাংকের প্রি রিটেন 1799 টাকা। ঠিক আছে, তো যারা ভর্তি হন নাই ভর্তি হতে পারেন। আমাদের ক্লাস শুরু হয়েছে, ধরেন 10% ক্লাস হয়েছে, সব মিলে ওইগুলা সেভ করা আছে, আপনি চাইলে ভর্তি হতে পারেন। ভর্তির নিয়ম হচ্ছে 01521496532 এই নম্বরে ফি পাঠাবেন। কিভাবে পাঠাবেন? বিকাশ হচ্ছে নগদ বা হচ্ছে রকেটে ফি পাঠাবেন, পাঠায়া হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করলেই হয়ে গেল, আপনি ভর্তি হয়ে যাবেন আর কি। ঠিক আছে, তো বিদায় নিতেছি। আমি চেষ্টা করব রাত 9টায় আপনাদের এখানে অল্প হইলো মানে ক্লাস করানোর আর কি। হ্যাঁ, তো প্রত্যেকদিন চলে আসবেন রাত 9টায়। তো আজকে এইখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।